কেমিস্ট্রি পয়েন্ট, রসায়ন শিক্ষায় আস্থা। আজকের টপিক বোর পরমাণু মডেল। 1911 সালে রাদারফোর্ড পরমাণু মডেল আবিষ্কৃত হওয়ার পর তার বেশ কিছু ত্রুটি এবং সীমাবদ্ধতা থেকে যায়। এই সীমাবদ্ধতা সংশোধন এবং পরবর্তীতে নতুন করে মাত্রা সংযোজন করে বিজ্ঞানী নিলস বোর। তিনি 1913 সালে রাদারফোর্ডের পরমাণু মডেলের পরবর্তীতে তার ভুলসমূহ সংশোধন করে নতুন একটি মডেল দেন, যা তার নাম অনুসারে হয় বোর পরমাণু মডেল। তিনি ইলেকট্রনের কাঠামো মডেলে নতুন তিনটি টার্ম, বোর পরমাণু মডেলের তিনটি অংশ, যাকে আমরা স্বীকার্য বলি। এক নম্বর বিষয়, বোর পরমাণু আমরা রাদারফোর্ড পরমাণু মডেলে ইলেকট্রন সমূহের কোনো নির্দিষ্ট কক্ষপথের ধারণা পাই না, যেখানে বোর পরমাণু মডেলে আমরা বিজ্ঞানী নিলস বোর পরমাণু সমূহের ইলেকট্রন সমূহের জন্য নির্দিষ্ট কক্ষপথের ধারণা দেয়। যেমন প্রথম স্বীকার্যকে বলা হয় কক্ষপথের ধারণা, অথবা বলা যেতে পারে শক্তি স্তরের ধারণা। বিজ্ঞানী নিলস বোর স্পষ্টভাবে বলেন, নির্দিষ্ট ব্যাসার্ধের কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন সমূহ অবস্থান করবে বা ঘুরতে থাকবে। ইলেকট্রন সমূহ নির্দিষ্ট বৃত্তাকার অনুমোদিত কিছু কক্ষপথ বা শক্তি স্তরে ইলেকট্রন সমূহ কি অবস্থান করবে, বিচরণ করবে, অথবা কি ঘুরতে থাকবে। কিন্তু যে আমরা রাদারফোর্ড পরমাণু মডেলে পাই না। এই সকল অনুমোদিত কক্ষপথ সমূহকে তিনি নামকরণও করেন। এই অনুমোদিত কক্ষপথ সমূহকে এন দ্বারা প্রকাশ করা হয়, স্মল এন। এই কক্ষপথ সমূহকে এন দ্বারা প্রকাশ করা হয়। এন এর মান হতে পারে 1, 2, 3, 4, 5। যদি আবার এগুলো নামকরণ করা হয় কিভাবে, যদি n = 1, অর্থাৎ সবচাইতে ইনার কক্ষপথ হয়, ইনার শেল হয়, n = 1 হলে সেই কক্ষপথের আমরা নাম ধরব কে। n = যদি 2 হয়, n = 2, সেই কক্ষপথের নাম হবে L। n = 3 হলে কক্ষপথের নাম হবে M। n এর ভ্যালু বাড়তে থাকবে, কক্ষপথ সমূহ বাইরের দিকে যেতে থাকবে বা কক্ষপথের সংখ্যাও বাড়তে থাকবে। আবার এই সকল কক্ষপথে ইলেকট্রন থাকার বা ইলেকট্রন ধারণ ক্ষমতা সীমাবদ্ধতা বা ধারণ ক্ষমতা সম্পর্কে আমরা ধারণা পাই। সেই সূত্রটি হচ্ছে টয়েস এন স্কয়ার। এখানে n এর ভ্যালু এই মানসমূহ। যেমন আমরা যদি দেখি n এর মান 2, অর্থাৎ L কক্ষপথে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন থাকতে পারে, 2 ইন্টু n এর ভ্যালু 2 L এর জন্য, এবং তার উপর স্কয়ার, 2 ইন্টু 4 = 8। অর্থাৎ 2 নম্বর শক্তি স্তর, যেটাকে আমরা L বলেছি, যেখানে n এর মান 2, সেখানে সর্বোচ্চ 8টি ইলেকট্রন থাকতে পারবে। আবার n = যদি 4 হয়, অর্থাৎ কক্ষপথটি হবে n = 4 হলে n, তাহলে এখানে ইলেকট্রন হবে কতগুলো, 2n², 2 ইন্টু 4, 2 ইন্টু 16 = 32। আবার n এর মান যদি ঠিক একইভাবে n এর মান যদি 3 হয়, অর্থাৎ m সেল হয়, তাহলে ইলেকট্রন থাকে কতগুলো, টয়েস এন স্কয়ার, 2 ইন্টু 3² = 2 ইন্টু 9 = 18। তাহলে আমরা এখান থেকে জানলাম কে কক্ষপথের সর্বোচ্চ ধারণ ক্ষমতা ইলেকট্রন 2টি, এল কক্ষপথের সর্বোচ্চ ধারণ ক্ষমতা 8টি,
এম কক্ষপথের সর্বোচ্চ ধারণ ক্ষমতা 18টি, এন কক্ষপথের সর্বোচ্চ ধারণ ক্ষমতা 32টি। এইভাবে টয়েস এন স্কোয়ার ফর্মুলা ব্যবহার করে ইলেকট্রন সমূহ ধারণ ক্ষমতা বাড়তে থাকবে। আবার আমরা একটু খেয়াল করি, এইটা গেল নিলস বোরের প্রথম ধারণা বা প্রথম স্বীকার্য কক্ষপথের ধারণা বা শক্তি স্তরের ধারণা। নিলস বোর তিনি তার দ্বিতীয় স্বীকার্যে বলেছেন ইলেকট্রন সমূহের কৌণিক ভরবেগ। আমরা পদার্থবিজ্ঞান থেকে জানি বা অতীতের ক্লাসে আমরা জেনে এসেছি, কোনো বস্তু চলমান অবস্থায় থাকলে বা কোনো বস্তু গতিতে থাকলে তার অবশ্যই ভরবেগ থাকবে। এখানে যেহেতু 1 নম্বর স্বীকার্য থেকে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি ইলেকট্রন সমূহের গতিপথ রৈখিক নয়, বৃত্তাকার, সেহেতু ইলেকট্রনের ভরবেগ হবে কৌণিক ভরবেগ। এই কৌণিক ভরবেগের মান হবে, তাহলে তিনি বললেন ইলেকট্রন সমূহ কৌণিক ভরবেগ থাকবে। কৌণিক ভরবেগের মান হবে এম ভি আর। এই অংশটুকু কৌণিক ভরবেগ বলা হচ্ছে, ইকুয়াল এন এইচ বাই টয়েস বাই। এই এম ভি আর, এই পুরো অংশটুকু ইলেকট্রন সমূহের কৌণিক ভরবেগ, ইকুয়াল এন এইচ বাই টয়েস বাই। এখানে এম হচ্ছে ইলেকট্রনের ভর, ভি হচ্ছে ইলেকট্রনের বেগ, আর হচ্ছে কক্ষপথ বা শক্তি স্তর। যে শক্তি স্তর বা কক্ষপথে ইলেকট্রন অবস্থান করছে, যদি ধরি ইলেকট্রন এই কক্ষপথে অবস্থান করছে, এই ইলেকট্রন, তাহলে কেন্দ্র থেকে তার যে ব্যাসার্ধ, বা যদি ইলেকট্রন এইখানে অবস্থান করে 3 নম্বর কক্ষপথে, তাহলে কেন্দ্র থেকে তার ব্যাসার্ধ, যে কক্ষপথে ইলেকট্রন অবস্থান করছে সেই কক্ষপথের ব্যাসার্ধ। আমরা যে কক্ষপথে ইলেকট্রনের বেগ নির্ণয় করব সেই কক্ষপথে ইলেকট্রনের ব্যাসার্ধ। আবার এন এখানে কি, এন হচ্ছে নির্দিষ্ট কক্ষপথ। এন এর ভ্যালু আমরা দেখেছিলাম 1 2 3 4 5। যে কক্ষপথ অবস্থান করবে সেই কক্ষপথের মান হচ্ছে এন। এইচ কি, এইচ একটি নির্দিষ্ট সংখ্যা যাকে প্ল্যাঙ্কের ধ্রুবক বলা হয়, এর মান ধ্রুবক। এইচ একটি প্ল্যাঙ্কের ধ্রুবক যার মান হচ্ছে 6.626 into 10 inverse 34 মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড, মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড। এবং পায়ের মানও ধ্রুবক। পাই ইকুয়াল আমরা জানি 22/7 অথবা 3.1416। আমাদের যেটা ভালো লাগবে আমরা সেটা ব্যবহার করব। তাহলে এখান থেকে আমরা স্পষ্টভাবে ইলেকট্রনের কৌণিক ভরবেগের ধারণা পেতে পারি। তিনি তার স্বীকার্যের 3 নাম্বার বিষয়ে বলেছেন। আমরা যদি দেখতে চাই তার স্বীকার্যের 3 নাম্বার পয়েন্ট, এখানে তিনি ধারণা দিয়েছেন বর্ণালীর ধারণা। আমরা 1 নাম্বার কক্ষপথে বা 1 নাম্বার স্বীকার্যে জানতে পেরেছি ইলেকট্রন সমূহ এইরকম অনুমোদিত কিছু বৃত্তাকার কক্ষপথে অবস্থান করে। কোনো একটি ইলেকট্রন শক্তি শোষণ করে তার উপরে শক্তি স্তরে যেতে পারে, অথবা কোনো একটি ইলেকট্রন শক্তি নির্গমন করে বা শক্তি হ্রাস করে বা বিকিরণ করে সে তার নিম্ন শক্তি স্তরে আসতে পারে। এই সময় যখন কোনো ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে নিম্ন থেকে উচ্চ শক্তি স্তরে যাবে, আবার ইলেকট্রন সমূহ এইখানে শক্তি শোষণ করতে হবে, তার শক্তি প্রয়োজন। আবার যদি কোনো ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে
দুঃখিত, উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যায়, সেক্ষেত্রে শক্তি বিকিরণ বা শক্তি ত্যাগ করতে হবে। সহজ একটি বিষয়, কেউ আপার ক্লাসে যেতে গেলে তাকে শক্তি অর্জন করতে হবে, কেউ আপার ক্লাস থেকে লোয়ার ক্লাসে আসতে গেলে তাকে শক্তি ব্যয় করতে হবে বা বিকিরণ করতে হবে। এই ক্ষেত্রে আমরা প্রিজমের এই শক্তি যাওয়ার সময় যে আলোর বিকিরণ তৈরি হবে, এই সময় বিকিরণ তৈরি হবে, শক্তিটা আলো আকারে নির্গমন হবে এবং শক্তি শোষণ বা বিকিরণটা, এবং এইটা যদি আমরা প্রিজমে ধরি তাহলে বর্ণালী সৃষ্টি হবে। প্রিজমে ধরলে আমরা রংধনুর মতো বর্ণালী সৃষ্টি হবে। এই বিষয়টা কি বলা হচ্ছে? বর্ণালী ধারণা। এই শক্তির পরিমাণটা কিরকম হবে? এই শক্তির পরিমাণটা হবে আমাদের H সমান সি বাই ল্যামডা। এখানে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য, সি আলোর বেগ, দুঃখিত, ভি ইকুয়াল ভি সমান কম্পাঙ্ক, শক্তির কম্পাঙ্ক, শক্তির কম্পাঙ্ক, শক্তি নির্গমনের মাত্রাটা হবে ভি ইকুয়াল সি বাই ল্যামডা। তাহলে আমরা নিজ বোরের পরমাণু মডেল থেকে তিনটি বিষয়ে জানতে পারি স্পষ্টভাবে। ১ নম্বর বিষয়টি হচ্ছে কক্ষপথের ধারণা বা শক্তি স্তরের ধারণা, ২ নম্বর বিষয়টি হচ্ছে কৌণিক ভরবেগের ধারণা এবং ৩ নম্বর বিষয়টি হচ্ছে বর্ণালীর ধারণা। ধন্যবাদ সবাইকে।